আজকে আমি তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু বোঝার আগে আমাদেরকে এর ছবিটাকে মাথায় গেঁথে নিতে হবে কীরকম দেখতে। দেখবে আইসক্রিমের আমরা একটা কাপ পাই না, যে এরকম করে আইসক্রিম খাওয়া হয়, কিংবা বরের টোপর বিয়েবাড়ির, এটা এক ধরনের শঙ্কু। এই যে শঙ্কুটার এই যে মাথায় যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর শীর্ষবিন্দু থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ। এই টোটাল হাইট, উচ্চতাকে আমরা এইচ দ্বারা ডিনোট করি। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে পিথাগোরাস হচ্ছে না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ছিল না, ওইটা হচ্ছে এল। ঠিক আছে, এটাকে এলটাকে বলছে তির্যক উচ্চতা। আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর এটা হচ্ছে এটা হচ্ছে শুধু উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, আর নিচেটা হচ্ছে ব্যাসার্ধ। এবার কতগুলো ফর্মুলা আছে সেগুলো মনে রাখতে হবে। তির্যক উচ্চতার সূত্র কি? এল ইকুয়াল টু √r² প্লাস h²। এটা তো তোমরা আগেই পড়েছো পিথাগোরাসের সূত্র থেকে, L² ইকুয়াল টু r² প্লাস h²। এই অতির্ভুজটা লম্ব ভূমি অতির্ভুজ। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, পাই 22/7, আর এল, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। মোট তলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, πr/l প্লাস πr², এটা পুরোটাই। ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr²। আর আয়তনের সূত্রটা মনে রাখতে হবে 1/3 ইন্টু πr²h। যদি আমরা বলি 1/3 ইন্টু πr² মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে আয়তনের সূত্র লম্ব বৃত্তাকার শঙ্কু। এবার এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, অঙ্কগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। এবার আমি এটা নিচে সংজ্ঞা লিখে দিয়েছি, লম্ব বৃত্তাকার শঙ্কু কাকে বলে। কি বলেছে? যখন একটি শঙ্কুর শীর্ষবিন্দু ভিত্তির কেন্দ্রের ঠিক ওপরে থাকে, ঠিক আছে, এবং উচ্চতা ভিত্তির ওপরে লম্ব হয়, মানে এই হাইটটা, তখন তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। এটা আসবে না, এমনিতে জেনে রাখো। এবার আমরা চলে আসি অঙ্কে। কি বলেছে? কোষে দেখি 16। কোষে দেখি 16 অঙ্কটা কি? আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, মানে আরটা, এবং তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার, মানে আমাদের তির্যক উচ্চতা বলে দিয়েছি, এলের মানটা 24। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে সূত্রগুলো মনে রাখতে হবে বলে দিয়েছিলাম না, ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমার সূত্র দেখি, সূত্র থেকে আমরা এই অঙ্কটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, সূত্রগুলো মনে রাখবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের বলে দিয়েছে যে ওই লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এর মানটা হচ্ছে 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা হচ্ছে এর মানটা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? πr/l, পায়ের ভ্যালু 22/7, আর হচ্ছে 15 সেন্টিমিটার, আর 24 হচ্ছে তির্যক উচ্চতা। এবার প্রায় এই ভ্যালুটা এসেছে 1131.43 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ সেন্টিমিটার হয়, ওটাকে আমরা সেমি স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এবার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? πr ইন্টু এল প্লাস আর, বা πr/l প্লাস πr²। ভ্যালু পুট করলাম, পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু 15 প্লাস তোমার এলের ভ্যালু হচ্ছে 24, আর এর ভ্যালু হচ্ছে 15। এবার হিসাবটা করে এলো 1838.57 সেমি স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। তাহলে এইভাবে যখন অঙ্কটা বলে দেবে, যেটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধর মান আমরা ভালো করে লিখবো, যে ভূমির ব্যাসার্ধ আর এর ভ্যালুটা কি লেখা আছে 15 সেন্টিমিটার। তির্যক উচ্চতা আমরা লিখবো, এল এর ভ্যালুটা হচ্ছে 24 সেন্টিমিটার। এরপর পার্শ্বতলের ক্ষেত্রফল কি করব? ওর সূত্র অ্যাপ্লাই করব, πr/l, যেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। সমগ্র তেলের ক্ষেত্রফল πr ইন্টু এল প্লাস আর, সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এইভাবে আমরা অঙ্কটাকে সলভ করব। যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে
আর ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে কষে দেখি 16 প্রথম অঙ্কটা। চলো এবার দ্বিতীয় অঙ্কটা দেখা যাক। লম্ববৃত্তাকার শঙ্কুর দ্বিতীয় অঙ্ক কি? শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, আর 2 নম্বর হচ্ছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে যে শঙ্কুর আয়তন আমরা নির্ণয় করব, সেখানে আমাদের প্রথম অঙ্কটাতে বলে দিয়েছে ভূমির ক্ষেত্রফল এত, উচ্চতা এত, আয়তন কত। তাহলে আয়তনের সূত্র আগে মনে রাখতে হবে। তারপরটা বলেছে ব্যাসের দৈর্ঘ্য এত, তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে আস্তে আস্তে অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। যেখানে আমাদের বলে দেওয়া আছে ভূমির ব্যাস ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারটা 1.54 মিটার স্কোয়ার, আর এইচের ভ্যালু হচ্ছে 2.4 মিটার। তাহলে আয়তন কত? সূত্রে আমরা মানটা বসিয়ে দিই। 1/3 পাই আর স্কোয়ার এইচের, পাই আর স্কোয়ারের ভ্যালু পুট করলাম 1.54 ইন্টু উচ্চতা হচ্ছে 2.4। 3 এটা কেটে দিলাম, 0.8 দিয়ে গুণ করে এসেছে 1.232 ঘনমিটার। এটা হচ্ছে তোমার শঙ্কুর আয়তনটা, প্রথমকার অঙ্কটা। ওকে, এরপর সেকেন্ড কি বলেছে যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, মানে 2r = 21 মিটার। তাহলে এবার আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসের অর্ধেক। তাহলে r = 21/2, 10.5 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি বলে দিয়েছে? তির্যক উচ্চতা হচ্ছে 17.5 মিটার। এল এর ভ্যালু বলে দিয়েছে 17.5 মিটার, আর এর ভ্যালু পেয়ে গেছি 10.5 মিটার। এবার আমরা এইচ এর ভ্যালুটাকে বের করব। এইচ এর ভ্যালুর জন্য আমাকে √L² - R² দিতে হবে, কারণ ফর্মুলাতে তো এরকমই ছিল না। তাহলে আমরা h = √L এর ভ্যালু কত? 17.5 স্কোয়ার মাইনাস আর এর ভ্যালুটা লিখলাম। এবার কাটাকুটি করে আমরা এইচ এর ভ্যালুটা কত পেয়েছি? 14 মিটার। এটা গুণ করে বিয়োগ করে তোমরা বের করে নেবে। এবার আয়তন কি বলেছে? আয়তনের সূত্র অনুযায়ী আয়তন = 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। এবার 1/3 ইন্টু 22/7 ইন্টু 10.5 স্কোয়ার। এটা আমরা আর এর ভ্যালুটা স্কোয়ার করলাম, আর উচ্চতা আমরা বের করলাম 14 মিটার। এবার 1/3 ইন্টু 22/7। এবার আমরা ক্যালকুলেশনটা করে শেষমেশ উত্তর এসেছে 1617 ঘনমিটার। কারণ এটা আয়তন সবসময় ঘন আকারে হয়, মানে তোমার AQ আকারে হয় আয়তনটা, তাই ঘনমিটার। যদি বলতো ক্ষেত্রফল তাহলে হতো বর্গমিটার। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? এরকমভাবেই মানে যা যা ডিটেলস বলে দিচ্ছে সেটা আমরা লিখে নেবো, আর সূত্রটা যদি মনে থাকে ওটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা সমাধান করা যাবে, মানে সেই সূত্রে মানটা বসিয়ে। ওকে, এবার আমরা আসছি এই যে 3 দাগের অঙ্কটা। চলো 3 দাগের অঙ্কটা কি বলেছে? আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। ঠিক আছে, 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। মানে আমাদেরকে 3টে জানতে চেয়েছে। 1 হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2 হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 3 হচ্ছে আয়তন কত। আমাদের কি বলে দিয়েছে যে সমকোণ সংলগ্ন দুটির দৈর্ঘ্য কত, উচ্চতা তাহলে 15 সেন্টিমিটার, কারণ সমকোণ না, আর হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এল এর ভ্যালুটা কত? L = √H² + R²। মান পুট করলাম, √625 এলো, অর্থাৎ 25 সেন্টিমিটার। এটা হচ্ছে এল এর ভ্যালু। পার্শ্বতলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি জানি? পাই আর এল। ভ্যালু পুট করছি 22/7 ইন্টু 20, যেহেতু আর এর মানটা, আর 25 হচ্ছে এল এর মানটা, দিয়ে প্রায় 1571.43 সেমি স্কোয়ার, কারণ ক্ষেত্রফল বলেছে। সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাই আর ইন্টু L + R, 22/7 ইন্টু 20 ইন্টু 25 + 20। এটার ভ্যালু হচ্ছে প্রায় 2828.57 সেমি স্কোয়ার। আয়তন কত? 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, যেখানে 1/3 ইন্টু 22/7
ইন্টু এই আর এর ভ্যালু দিলাম, এইচ এর ভ্যালু নিলাম, এটারও ভ্যালু এসেছে 6285.71 সেমি কিউব। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? কিছুই নাই, মানে তোমাকে যে ডিটেলসগুলো বলে দিচ্ছে সেগুলো লিখে নিতে হবে। যেটা জানা নাই সেটা আমরা সেই ডিটেলস থেকেই বের করে নেবো। যেমন এল এর ভ্যালুটা বের করলাম। এরপর আমাদের কী কী জানতে চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের আয়তন, তার ফর্মুলা আমরা লিখলাম, সেই ফর্মুলাতে ভ্যালুগুলো পুট করে আমরা মানটা বের করে নিলাম। এটাই হচ্ছে এই অঙ্কটার ট্রিক্স। যদি তোমাদের এই অঙ্কটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর কোথাও কিছু অসুবিধা হলে আমাকে বলবে, আর এটা শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।